নমস্কার, আমি উজ্জ্বল চ্যাটার্জি, কেরিয়ার কনসালটেন্ট। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা রাখি সবাই ভীষণ ভালো আছে। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা একটু আলাদা রকম হতে চলেছে। একটা চ্যালেঞ্জ। আমার চ্যালেঞ্জ হচ্ছে আজকে আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের ভিডিও যেগুলো আপনারা আপলোড করেন সেটা ভাইরাল হওয়া বা র্যাঙ্ক করা থেকে পারলে আটকে দেখান। হ্যাঁ বন্ধুরা, কিছু বলার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও শেয়ার করতে পারেন, আমি আমার গ্রুপে অ্যাড করে নেব। তবে হ্যাঁ, যদি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তবে আপনাকে আমি গ্রুপের মধ্যে অ্যাড করব। আশা রাখি আজকে ভিডিওটা আপনাদের জন্য ভীষণই কার্যকরী হতে চলেছে, যাদের ভিডিও র্যাঙ্ক করছে না তাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকের ইউটিউবের যে পরিধি বা প্রসার শুধুমাত্র এন্টারটেনমেন্টের জায়গাতে পৌঁছে নেই। অর্থাৎ ভিডিও যে শেয়ারিং যে প্ল্যাটফর্মটি, সেটি প্রায় 1 বিলিয়নেরও বেশি তার সাবস্ক্রাইবার, 88টিরও বেশি দেশে এটা প্রসারিত এবং 76টিরও বেশি ভাষাতে এটা প্রচারিত হয়ে থাকে। সুতরাং এটা একটা বিশাল বড় বাজার, যেটা দিয়ে আপনার ভিডিওর মাধ্যমে, ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে আপনার ট্যালেন্ট এক্সপোজ করতে পারবেন, তার সঙ্গে সঙ্গে আর্নিং করতে পারবেন। তো সুতরাং ভিডিওটিকেও বিশ্বমানের যদি করতে না পারেন তাহলে তা বাজারে র্যাঙ্কিং করবে না। তো র্যাঙ্কিং করানোর জন্য যে বিষয়গুলো খুব প্রয়োজনীয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব দুটো দফাতে। একটা হচ্ছে যে ইউটিউব রিলেটেড টেকনিক্যাল যে সমস্ত টিপস আছে সেইটা একটা দিক, আরেকটা দিক হলো অ্যাবাউট ভিডিওস, অর্থাৎ ভিডিওগুলোকে যে আপনারা আপলোড করছেন তার যে বিশ্বমানতা, সেটা যদি যথাযথ না হয় তাহলে সেটা ভাইরাল হবে না। যাই হোক, সরাসরি বিষয়ে যাই। প্রথম বিষয় হচ্ছে ইউটিউব রিলেটেড টেকনিক্যাল টিপস। প্রথম যেটা হচ্ছে যে শর্ট ইন লেন্থ ইউর ভিডিওস। প্রথম হচ্ছে আপনার ভিডিওটাকে লেন্থটাকে ভীষণ কমিয়ে দেন। অযথা ভিউয়ার্সের ধৈর্য নিয়ে খেলা করবেন না। যতটুকু বলার যথাযথ সেইটুকু বলে সময় নষ্ট না করে বেরিয়ে যান, যেটা ভিডিওর কাজে লাগবে এবং সেটা ভিডিওর দেখবে। এবং আপনাকেই ঠিক করে নিতে হবে যে আপনার ভিউয়ার কতক্ষণ থাকবে বা কতক্ষণ দেখবে। আপনার ভিডিওর কন্টেন্টেই সেটা নির্ভর করছে। দ্বিতীয় বিষয় হচ্ছে ভিডিও আপলোডের টাইম। এটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ইস্যুস, যে ভিডিও যেটা আপলোড করছেন সেটা কোন সময় আপনি আপলোড করছেন। অধিকাংশ সময়তেই আমি দেখেছি, আমার রিসার্চ থেকে যেটা বলছে, যে আমরা যে ভিডিওগুলো আপলোড করি সেটা যদি সকাল 8টার থেকে সকাল 9টার মধ্যে করে থাকি বা রাত্রি 8টা থেকে রাত্রি 9টার মধ্যে আপলোড করে থাকি, তাহলে তা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে অন্য যে কোনো সময়ে আপলোড করার থেকে। কারণ একটাই, সেটা হচ্ছে যে ইউটিউবের যে নিজস্ব অ্যালগোরিদম আছে, সেটা প্রথম যেটা দেখে যে আপনার ভিডিওটি প্রথম 3 ঘন্টার মধ্যে কতটা মানুষ দেখছে। যদি সেই ভিউয়ার্সের সংখ্যা বেশি হয় তাহলে সেটা র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে। তৃতীয় যে বিষয় হচ্ছে আপনার টাস্ক আফটার এডিটিং বা আপলোডিং। আমরা অনেকেই ভাবি যে আমার আপলোডিং হয়েছে শেষ কাজ, আপলোডিং হয়ে গেলে আমাদের সমস্ত কাজ শেষ। না বন্ধুরা, তা কিন্তু একদমই নয়। আপলোড হওয়ার পরও আমাদের বেশ কিছু কাজ হয়ে থেকে যায়। সেটা হচ্ছে প্রথম যেটা হবে, সেটা হচ্ছে আপলোডিং করার পর আপনাকে একটা কমেন্ট পিন করুন, যে কমেন্টের মধ্যে আপনি কিছু ক্যাচি বিষয় আপলোড করুন, যেটা আপনার ভিউয়ার্স দেখবেন এবং আপনাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং সেটা যদি কমেন্টটা যদি সার্চিং ওয়ার্ড হয়ে দাঁড়ায় তাহলে সেটা আপনার ভিডিওটাকে কিন্তু র্যাঙ্কিং করতে অন্যতম একটা সহায়তা করবে। সুতরাং কমেন্টটা খুব ক্যাচি ওয়ার্ড হওয়ার জন্য যা প্রশ্ন করা দরকার, সেরকম সহজ একটা প্রশ্ন অবশ্যই এর মধ্যে করে রাখুন। চতুর্থ যে বিষয় হচ্ছে কমিউনিটি শেয়ারিং। সেটা স্টোরি ট্যাবসে শেয়ার করতে পারলে তো ভীষণ ভালো, এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যেতে পারে। অর্থাৎ আপনি যেটা করছেন তার অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন আছে, যাতে মানুষের কাছে ব্যাপারটা খুব তাড়াতাড়ি পৌঁছয়, সেটা আপনাকে দেখতে হবে। এরপর চলে আসি অ্যাবাউট ভিডিওস। হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলে রাখি, যে বিষয়গুলো আমি আলোচনা করছি এগুলো যদি আমাকে হ্যান্ডহোল্ডিং সাপোর্ট দেওয়ার প্রয়োজন থাকতে, তাহলে এই ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে, যেটা আমি করতে পারছি না এই ভিডিওতে। তো যদি আপনাদের এই বিষয় নিয়ে যদি কোনো কিছু বলার থাকে বা প্রয়োজন থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানান। আমি আপনাদেরকে বিষয়টা অবশ্যই নেক্সট ভিডিওতে তুলে দেব। এরপর আসি অ্যাবাউট ভিডিওস। অ্যাবাউট ভিডিওর ক্ষেত্রে সবথেকে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে, সেটা যে কিওয়ার্ড রিসার্চ। আমরা যে ইউটিউবের যে ভিডিওটা দিতে চলেছি, তার যে ভিউয়ার্স তারা 1 বিলিয়নেরও বেশি। তাহলে তারা কী ধরনের ওয়ার্ড দিয়ে আমার ভিডিওটাকে পেতে চাইবে, এটা আমার একার মাথায় বার করা কঠিন ব্যাপার। তো তার জন্য একটা সিস্টেম ফলো করে এই ওয়ার্ডিংগুলোকে যথাযথ খুঁজে বার করতে হবে, যেটা আমার ভিডিওকে র্যাঙ্কিং করাবে। তো এটার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি মেলে আমাকে কাজগুলো করতে হয়। আমরা সাধারণত যত ভালো ইউটিউবার পাবেন যাদের ভিডিও ভাইরাল হয়, তারা কিন্তু এই কাজগুলো সব করেন। তবে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে একটা পুরো ভিডিও লাগবে। আজকের ভিডিওতে সেটা আলোচনা করব না। আপনাদের যদি মনে হয় কমেন্ট করে আমাকে জানাবেন, আমি এই বিষয়ে একটা ভিডিও বানাবো। যাই হোক,
এটা কিওয়ার্ড রিসার্চটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। তার সাথে সাথে যেটা আসছে যে টাইটেলের ওয়ার্ডিং, এটাও ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। এটা প্রথমে মাথায় রাখবেন যে ইউটিউবে যখন প্রথম আপনার ওর অ্যালগোরিদমের মধ্যে আসে হিসাবটা, তখন কিন্তু এই প্রথম 100টার মধ্যে যে ওয়ার্ডগুলো ব্যবহার করেছে সেগুলো কোনটা স্ট্রাইকিং ওয়ার্ড আর কটা কিওয়ার্ড, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। এটা শুধুমাত্র ইউটিউবের জন্যই নয়, এটা কিন্তু আপনার ভিউয়ার্সের জন্যও সমভাবে প্রযোজ্য। আপনার ভিডিওটা দেখতে আসবে, যে ওয়ার্ডটা দেখে তার যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা পূর্ণ হবে, সেই ওয়ার্ডটাই বুঝিয়ে দিতে পারবে, সেটা যদি যথাযথ হয় তাহলে ভিডিওটা কিন্তু ভিউয়ার্স দেখবে। এর সাথে সাথে যে বিষয়টি যে অপটিমাইজেশন অফ দ্য ভিডিও, এটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি ভিডিওটা যখন অপটিমাইজ করছেন, ভিডিওটা যখন আপলোড করছেন, তখন যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, প্রথম যে 500টা ওয়ার্ড আপনি ব্যবহার করবেন, সেই প্রথম একটা বা দুটো লাইন, সেই দুটো লাইন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেটা ইউটিউবের অ্যালগোরিদমের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যেটা থেকে তার সার্চিং ওয়ার্ডগুলো খুঁজে বার করে। এবং সেইটার ক্ষেত্রে আপনার যে প্রয়োজনীয় ইউআরএল, প্রয়োজনীয় যে HTTP লিঙ্ক, প্রয়োজনীয় ইনফরমেশন, সমস্ত কিছু ওর মধ্যে দেওয়ার চেষ্টা করুন, যাতে আপনার ভিডিওটা সহজে র্যাঙ্কে উঠে আসে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনাকে ভিডিওটাকে অপটিমাইজ করতে হবে। এরপরে চলে আসি ট্যাগ ম্যাজিক। ট্যাগ ম্যাজিক নিয়ে বেশি কিছু বলার নেই, আপনারা প্রত্যেকেই জানেন ট্যাগ কতটা ইম্পর্টেন্ট। ট্যাগের ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে কোন ধরনের ট্যাগ লাগালে আমার ভিডিওটা যথাযথ আমার ভিডিওর কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করবে, এবং যেটা মানুষ সাধারণত সার্চিং করছে। এটার ক্ষেত্রে ওই কিওয়ার্ড সার্চিংয়ের মতোই ব্যাপারটা, ট্যাগ সার্চিং করা। ট্যাগ সার্চিংটাও যদি যথাযথ ঠিকঠাক হয়ে থাকে, তাহলে কিন্তু সহজে আমার ভিডিওকে র্যাঙ্ক করানো বা ভাইরাল করানো সম্ভব। সুতরাং এই ব্যাপারটা নিয়েও আমাদের কিন্তু যথেষ্ট খাটতে হবে। আমি ব্যাপারটাকে শুধুমাত্র আমি উল্লেখ করে যাচ্ছি যে বিষয়গুলোর উপরে আমাদেরকে টার্গেট করতে হবে এবং বিষয়গুলোকে আরও অ্যাব্রড স্টাডি করতে হবে, তবে যদি আমার ভিডিওকে ভাইরাল করাতে হয়। এরপরে চলে আসি সাবটাইটেল অ্যান্ড ক্লোজ ক্যাপশনস। মাথায় রাখতে হবে, আমরা আগেই আলোচনা করেছি, আমার যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো প্রায় 76টি ভাষায় প্রচারিত হচ্ছে, এবং আমার ক্লায়েন্ট যারা আছে তারা 1 বিলিয়নেরও উপরে ক্লায়েন্ট, তারা প্রত্যেকেই আমার রিজিওনাল ভাষা। সুতরাং রিজিওনাল ভাষার থেকে যদি তাদেরকে আমি তাদের ভাষায় তারা যদি দেখতে ইন্টারেস্ট হয়, আমার বিষয়টা যদি সেরকম ক্যাচি বিষয় হয়ে থাকে, তাহলে তারা প্রত্যেকেই চাইবেন সেই বিষয়টা সম্বন্ধে জানতে এবং দেখতে। সেক্ষেত্রে আমার সাবটাইটেলটা ভীষণ জরুরি একটা ব্যাপার, ভিউয়ার্সের কাছে সেটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়ায়। সুতরাং সাবটাইটেল দেওয়াটা ভীষণ প্রয়োজনীয়। এরপরে চলে আসি অ্যানালিটিক্স। আপনি যে ভিডিওটা আপলোড করছেন, সেই ভিডিওটা সম্বন্ধে প্রথমে বিস্তারিত অ্যানালিটিক হওয়া প্রয়োজন আছে, যথাযথ ডেটা আপনাকে অ্যানালাইসিস করার প্রয়োজন আছে, যেটা আপনাকে গুগল প্রোভাইড করেই থাকে। সুতরাং আপনার যে ভিডিওটা আপনি আপলোড করছেন, তার কোন এজ গ্রুপের জন্য ইম্পর্টেন্ট, কোন লোকেশনের জন্য ইম্পর্টেন্ট, কোন বিষয়টাকে নিয়ে আরও বেশি ক্যাচি হবে, ইত্যাদি বিষয়গুলোকে আগে অ্যানালাইসিস করে নেন। অ্যানালাইসিস করেই আপনি ভিডিওটাকে আপলোড করুন, তার আগে নয়। এরপরে চলে আসি আপনার কোয়ালিটি অফ কন্টেন্ট। কোয়ালিটি অফ কন্টেন্ট নিয়ে বেশি কিছু বলার নেই, আপনারা প্রত্যেকেই জানেন। প্রত্যেকে আপনারা একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যে ভিডিওগুলো আপনাদের ভাইরাল হয়, তাদের প্রত্যেকটার ক্ষেত্রেই যে কন্টেন্টগুলো দেওয়া থাকে, কন্টেন্টগুলো তার ট্যালেন্ট, তার স্কিল এবং তার রিসার্চের রিফ্লেকশন। সুতরাং আপনার যে প্রোডাক্টটা আপনি বাজারে আনছেন প্রতিযোগিতামূলক বাজারে, তো সেখানে আপনাকে মাথায় রাখতে হবে তার মধ্যে পেশাদারিত্বর যেন কোনো অভাব না থাকে, এবং প্রোডাক্টের কন্টেন্টটা সেরকমই যেন হয়ে থাকে। এর সাথে সাথে চলে আসি প্রোডাক্টের ভ্যালু। প্রোডাক্টের ভ্যালু আপনাকে প্রথম যেটা মাথায় রাখতে হবে, যে আপনি যে প্রোডাক্টটাকে দিচ্ছেন তার মূল্য কেমন হবে, তার ওয়েটেজ কতটা, অর্থাৎ আজকে যতটা প্রাসঙ্গিক আগামী দিনেও ততটাই প্রাসঙ্গিক হবে। এই কথা মাথায় রেখে আমার ভিডিওর কন্টেন্ট রেডি করুন এবং সাবজেক্ট রেডি করুন, এবং সেই অনুসারে ভিডিওটাকে বানান, যেটা আপনার আগামী দিনে আপনাকে এর প্রিভিলেজ দেবে। এরপরে চলে আসি আপনার সোশ্যাল মিডিয়া এর শেয়ারিং। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে ভিডিওটা আপনি বানাচ্ছেন সেই ভিডিওটাকে শেয়ারিং যথাযথ না হলে, অর্থাৎ আপনার অ্যাডভার্টাইজমেন্ট যথাযথ যদি না হয়, তাহলে ভিউয়ার্সের কাছে প্রথমে সেটা আসে না। সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে তো ডেফিনেটলি আসবে, সেটা তো আপনি পাচ্ছেনই, তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করলে বিষয়টা ভালো হবে। আর লাস্টলি যেটা আসছে, সেটা হচ্ছে কোডিং ইয়োর সাবস্ক্রিপশন ম্যাজিক টিপস। এটা হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমাদের সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, তার জন্য একটা কোডিং শুধুমাত্র ব্যবহার করবেন, যে কোডিংটা ব্যবহার করলে আমার সাবস্ক্রাইবার বাড়বে। তো এই বিষয়টা নিয়ে আমি আগামী ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করবো, আপনারা কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওর জন্য এটা ছেড়ে দিলাম। আজকে যেটুকু আলোচনা হলো, আশা রাখবো আপনাদের প্রত্যেকের ভীষণ কাজে লাগবে। এটুকু বলে আজকে ভিডিও শেষ করব। নমস্কার।